আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি একটি খুবই আলোচিত বিষয়। সেটা হলো কোন জমি আপনি কিনতে পারবেন না। আমরা কি সব জমি কিনতে পারবো? অবশ্যই না। যে সব জমি কেনা যাবে না আমি আপনাকে ধাপে ধাপে বলার চেষ্টা করব। প্রথমত, আপনারা যে সব জমিতে পাবলিক ইজমেন্ট আছে, সব সময় লক্ষ্য করেন পাবলিক ইজমেন্টটা কি, যেখানে জনগণের স্বার্থ জড়িত আছে, দশের স্বার্থ জড়িত আছে, সেই সব জমি আপনারা কখনোই কিনবেন না। কিনলে অনেক ধরনের ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে। এখন পাবলিক ইজমেন্ট বলতে সাধারণত কি বোঝায়, কোন ধরনের জমিকে বোঝায়, সেটা আপনারা খুব সহজেই বল, এর অনেক আইনি ব্যাখ্যা বা বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে, কিন্তু সেগুলাই আমি না গিয়ে খুব সহজেই যেন আপনি বুঝতে পারেন বা আপনারা যারা বুঝতে চেষ্টা করবেন সেই বিষয়ে আমি বলতেছি যে খুব সহজ বিষয় হলে ধরেন খেলার মাঠ, কবরস্থান, মসজিদ, নদী, বালুচর, খাল, জলাশয়, এই সকল জমি, এই সকল শ্রেণীর জমি, হাট বাজার, এই সকল জমি শ্রেণী, মানে আমি যেটা সাধারণভাবেই আপনারা সাধারণ সেন্সে দেখবেন যে জমি শ্রেণী মানে যে কোনো রেকর্ডে, সেটা হয় সিএস রেকর্ডেই হোক, এসএ রেকর্ডেই হোক, বিআরএস রেকর্ডে হোক, মহানগর জরিপে হোক, দিয়ারা জরিপ হোক, যে কোনো জরিপেই বা যে কোনো রেকর্ডে যদি কোনো জমি শ্রেণী আমি যে সব বললাম যে নদী, হাট, খাল, বিল, জলাশয়, পুকুর, ডোবা, এই 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 শ্রেণীর জমিগুলান থেকে সবসময় বিরত থাকবেন। এই সব জমি কিনবেন তো আজ না হয় কাল, না হয় পরশু, নাহলে তারপরে বিপদে পড়বেন তো পড়বেন। তো এখন চিন্তা করেন আপনি জমি কিনবেন না বিপদ কিনবেন। যদি বিপদ কেনার ইচ্ছা হয় তাহলে কিনেন, তাহলে আমাদের কিছু বলার নাই। কিন্তু যদি সেফ থাকতে চান, নিজের সারা জীবনের সঞ্চয় সুন্দর ভবিষ্যৎ গড়তে চান, সঞ্চয়কে সংরক্ষণ করতে চান, তাহলে আপনাকে জমি কেনার সময় সচেতন হতে হবে। কারো কথায়, কারো বুদ্ধিতে এই যে সকল জমি শ্রেণী নিয়ে কথা বললাম সেই সকল জমি কিনতে যাবেন না। কিনবেন তো মরবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।